আমার দেশের একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম, আমি যাকে শ্রদ্ধা করি, তিনি বললেন মুনকার নাকির ফেরেশতার সামনে আহলে হাদিসের পরিচয় দেওয়াটাই তো গৌরবের বিষয়। আমি সবচেয়ে আশ্চর্য হই এই উলামায়ে কেরামদের ফিতনা কিভাবে বের হয় আর তারা কিভাবে জাতির নিকৃষ্ট রূপান্তরিত হয়। আমার কিছু ভাইয়েরা কয়েকদিন আগে গান গাইতেছিল, কবরে যাওয়ার পরে যে মুনকার নাকির ফেরেশতারা জিজ্ঞাসা করে তুমি কার লোক, তখন আমি বলবো আমি অমুক বাবার লোক। এটা আপনারা শুনছেন না? হ্যাঁ, আমি নাম নাই বললাম আমি অমুক বাবার লোক। এইটা আমার কোনো দুঃখ লাগে না। যদি বলেন কেন দুঃখ লাগে নাই, যারা কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতারা জিজ্ঞাসা করলে বলে যে আমি অমুক বাবার লোক, সে আসলে ইসলাম বোঝে নাই আর সে তার এলেম কালামও নাই, এই জন্য অমুক বাবার লোক বলে চালাইয়া দেয়। কিন্তু দুর্ভাগ্য, ওই দিন এই 5-6 দিন আগে শুনলাম আমার দেশের একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম, আমি যাকে শ্রদ্ধা করি, তিনি বললেন মুনকার নাকির ফেরেশতার সামনে আহলে হাদিসের পরিচয় দেওয়াটাই তো গৌরবের বিষয়। কথা কি বুঝছেন কিনা? হ্যাঁ, আচ্ছা বলেন তো, মুনকার নাকির ফেরেশতারা জালেমকে 3 প্রশ্ন করবে, ইমানদারকে 4 প্রশ্ন করবে, এর বাহিরে মুনকার নাকির ফেরেশতার ডিকশনারিতে কোনো প্রশ্ন করার সুযোগ আছে? তুমি আহলে হাদিস না, তুমি হানাফি না, তুমি শাফি না, তুমি মালিকি না, তুমি হাম্বলি, এইগুলি কি মুনকার নাকিরের কাছে কোনো দলিল আছে? হ্যাঁ, প্রথম আইসা জিজ্ঞাসা করে মান রব্বুকা, 2 জন ফেরেশতা আইসা তাকে বসাবে, বসায় বলবে মান ওমান মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূলকে দেখায় বলবে এই লোক সম্পর্কে তোমার কি ধারণা, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? যদি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ফেরেশতারা জিজ্ঞাসা করাবে 4th প্রশ্ন। এটা আমার কথা না, আবু দাউদ শরীফের বিরাট লম্বা হাদিস। এই হাদিসকে মুহাদ্দিসগণ হাদিসে আজিম বলেছেন। ইজা কানা আবদাল মুমিনি আনকাতা ফিদ দুনিয়া ওয়া ইকবালিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুন কাবীদুল ওজুহে কান্নাহা ওজুহুমুশ শামস। এই থেকে শুরু করে বিশাল লম্বা হাদিস। তো এরপরে ইমানদারকে জিজ্ঞাসা করবে 4th প্রশ্ন, ওমা ইলমুকা, সুবহানাল্লাহ। বলবে ওই আল্লাহ যে তোমার রব, ইসলাম যে তোমার দ্বীন, আর এই যে তোমার রাসূল, এই জ্ঞান এই ইলম তুমি কোথায় পাইছো? সুবহানাল্লাহ। ইমানদার বলবেন কারাতু কিতাবাল্লাহ, সুবহানাল্লাহ কোন, আমি আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহর কিতাবের নাম জানি কি? সবাই কয় আল্লাহর কিতাবের নাম কি? কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বি ফাসাদ্দাকা বি, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওইটার উপরে ঈমান এনেছি, সুবহানাল্লাহ কোন, ওইটাকে সত্য হিসাবে জেনেছি। এই 3 প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে বলবে ফানাদা মুনাদি ফিস সামাই, ডেকে বলবে সাদাকা আবদি, সুবহানাল্লাহ কোন, সাদাকা আবদি, সাদাকা আবদি। ও মুনকার নাকির ফেরেশতারা, আমার এই বান্দা সত্য কথা বলেছে, সুবহানাল্লাহ কোন, আমি আল্লাহ ওর কথা সত্যায়ন করে দিলাম। বান্দার কথা যদি আল্লাহ সত্যায়ন করে দেয়, এটা চারটিখানি কথা, সুবহানাল্লাহ কইলেন না? এরপরে ফেরেশতা আল্লাহ আদেশ দিবেন ফারিশু ফিল জান্নাহ, আমার এই ইমানদার বান্দার জন্য জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ওয়ালবিসু ফিল জান্নাহ, তারে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়াফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলো দরজা তার কল্যাণের জন্য খুলে দাও, সুবহানাল্লাহ। আর জালিম এই 3 প্রশ্নে যদি জবাব দিতে না পারে, জাহান্নামের গালিচা বিছিয়ে দিবে, জাহান্নামের পোশাক তাকে পরায় দিবে, তার কবরকে গজবে পরিপূর্ণ করে দিবে। আমি জিজ্ঞাসা করতে চাই, গজবের কবরে থাকতে চান না জান্নাতি কবরে থাকতে চান? তাহলে 3 প্রশ্ন ছাড়া মুনকার নাকির কোনো প্রশ্নই করবে না। সেখানে আহলে হাদিস আর হানাফি এই পরিচয় দেওয়ার কি কোনো সুযোগ আছে? এই ইমাম সাহেব কোন তো সুযোগ আছে? জিজ্ঞাসা করবে ফেরেশতার ডিকশনারিতে আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এগুলি আছে? ওখানে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত, ইসলাম, ইসলাম আর আল্লাহ, এই 3 ছাড়া ফেরেশতার ডিকশনারিতে নেই। এইভাবে আমাদেরকে মিসগাইড করা হয়, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা হয়, ফাসাদ সৃষ্টি করা হয়। এটা সাধারণ জনগণ করেন, এটা শুধু উলামায়ে কেরাম করেন। আর দেশের সরল সহজ জনগণকে ক্ষতবিক্ষত করে তারা, ক্ষতবিক্ষত করে। ও মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন উলামাহুম শাররুহুম তাহতা আদিমিস সামা, কিয়ামতের আগের ভয়ঙ্কর আলামত হলো আকাশের নিচে জমিনের উপরে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট। ওয়াহিয়া কুরুজিহুমুল ফিতনা, তাদের কাছ থেকে শুধু ফিতনা ফাসাদ বের হবে। ঠিক না? ঠিক।